আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আজকে রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সেই সকল প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এগুলো নিয়ে কথা বলব। এবং অবশ্যই তোমরা যে গাণিতিক সমস্যাগুলো ষষ্ঠ অধ্যায়ে আছে এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে করবে। বুঝে বুঝে না করলে এগুলো মনে থাকবে না, মনে রাখা খুব কষ্ট। সো আসো আমরা শুরু করি। প্রথমে মোল সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দেব। মোল কি? মোলটা বোঝার আগে তোমরা একটু আমার সাথে একটু দেখো, ব্যবসা বোঝো যে আম, কলা, কাঁঠাল এগুলো যদি নিয়ে আমরা চিন্তা করি যে এক হালি যদি আম বলি, যে এক হালি আম, তাহলে আমি বুঝাবো চারটি আম, চারটি আম। এক হালি কলা যদি বুঝাই তাহলে বুঝাবো চারটি কলা। এক হালি ডিম যদি বলি তাহলে বলবো চারটি ডিম। এখন দেখো এখানে আমি সবগুলোতে এক হালি বলছি, আর সাথে কোন আইটেমটা আমি কিনেছি সেই আইটেমের নাম কিন্তু উল্লেখ করেছি যে এক হালি আম, তাহলে চারটি আম। এক হালি কলা, চারটি কলা। এক হালি ডিম, চারটি ডিম। তাহলে আমার কিন্তু এখানে হালি মানে কিন্তু সংখ্যা সেম। এখানে এক হালি মানে হলো সংখ্যাটা কিন্তু সেম, সংখ্যাটা সেম। বাট কি ওইটা আম, কলা, ডিম, এখানে যে জিনিসটা এক হালি এখানে কিন্তু চারটা সেই জিনিসটাই। অর্থাৎ এক হালি আম বললে চারটা আম বলবো, এক হালি কলা বললে চারটা কলা বলবো, এক হালি ডিম বললে চারটা ডিম বলবো। এখন যদি আমি বলি যে এক মোল পানি, দেখো এখন যদি আমি বলি যে এক মোল পানি, এক মোল পানি, এক মোল পানির অণু যদি বলি তাহলে আমি বলবো 6.023 গুণন 10⁻23টি পানির অণু, পানির অণু। 6.023 গুণন 10⁻23টি পানির অণু। এখন যদি আমি বলি যে এক মোল হাইড্রোজেনের অণু, এক মোল হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের অণু, তাহলে আমি বলবো 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের অণু। এখন যদি আমি বলি যে এক মোল কার্বন ডাইঅক্সাইডের অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু যদি বলি তাহলে 6.023 গুণন 10⁻23টি কার্বন ডাইঅক্সাইডের অণু। এখন খেয়াল করো যে এখানে হালির পরিবর্তে যদি আমি মোল শব্দটা ব্যবহার করি, আর এখানে আম, কলা, ডিম যাই ব্যবহার করি না কেন তার পরিবর্তে পানি, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে যে চারটা করে সংখ্যা ছিল যেমন সেম ছিল, এখানে আমি যে সংখ্যাটা বসিয়েছি সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 গুণ 10⁻23। এই সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা পদার্থের এক মোলের ক্ষেত্রে কিন্তু সমান। প্রত্যেকটা পদার্থের এক মোলের ক্ষেত্রে এই জিনিসটা সমান। অর্থাৎ এক মোল পানি বলতেও বোঝায় 6.023 গুণ 10⁻23, এক মোল কার্বন ডাইঅক্সাইড বললেও বোঝায় 6.023 গুণ 10⁻23, এক মোল হাইড্রোজেন বললেও বোঝায় 6.023 গুণ 10⁻23। এখন পানির কি বোঝায়? অণু বোঝায়, পরমাণু বোঝায়, নাকি আয়ন বোঝায়? এই তো ব্যাপার। যদি এই তিনটা জিনিস বুঝাইতে পারে যে পানির অণু, পরমাণু কিংবা আয়ন, তাহলে আমরা কি করব যে এখানে যদি অণু থাকে তাহলে শেষে কিন্তু অণু উল্লেখ করতে হবে যে এতটি পানির অণু। তাহলে এক মোল পানির অণু বলতে বোঝায় 6.023 গুণ 10⁻23টি পানির অণু। তেমনি এক মোল হাইড্রোজেনের অণু বলতে বোঝায় 6.023 গুণ 10⁻23টি হাইড্রোজেনের অণু। তেমনি এক মোল কার্বন ডাইঅক্সাইডের অণু বলতে বোঝায় 6.023 গুণ 10⁻, কার্বন ডাইঅক্সাইডের অণু। সেরকম অণুর পরিবর্তে যদি পরমাণু বোঝায় তাহলে এখানে আমরা পরমাণু লাগাবো, আয়ন বোঝালে আমরা আয়ন লাগাবো। এটাই হলো আমাদের ফার্স্ট যে মোলের কনসেপশন এটা। এখন আসো সংখ্যা বোঝালে সেম,
যদি অণুর সংখ্যা বোঝায়, পানির অণু বা পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়ন সংখ্যা বুঝাইলে এইখানে সেম হয়, অর্থাৎ সবগুলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু, আয়ন কিংবা পরমাণু। কিন্তু যদি বলে যে 1 মোল পানির ভর কত, 1 মোল পানির ভর কত, তাহলে কি আসবে? তাহলে দেখো এখানে যেমন 1 হালি আম 4টাই বোঝায়, কলাও 4টে বোঝায়, ডিমও 4টে বোঝায়। বাট যদি বলা হয়তো 1 হালি কলার ওজন কত, ভর কত, 1 হালি আমের ভর কত, ডিমের ভর কত, তাহলে এখানে কি যার যার ভর হতো, যার যার ভর। এখানে আমের ভর তো ভিন্ন, কলার চেয়ে আমের ভর ভিন্ন, আবার ডিমের ভর ভিন্ন। সো এখানে যার যার ভরটাই হয়তো ভর। তো এখানেও আমরা এখানে 1 মোল পানির ভর যদি বলি, তাহলে বলবো যে পানির আণবিক ভর, পানির যে আণবিক ভর আছে, পানি হলো H2O, এটার আণবিক ভর হলো 18। একে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণ পাই সেটাই হলো পানির ভর। তাহলে পানির ভর বললে বুঝাবো যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করতে হবে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো। তাহলে হাইড্রোজেনের অণু বললে বুঝবো হাইড্রোজেনের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যতটুকু পাওয়া যাবে। তেমনি কার্বন ডাইঅক্সাইডের ভর যদি বোঝায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব। তাহলে এখানে কিন্তু ভরটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে 1 মোল ভিন্ন ভিন্ন পদার্থের আণবিক ভর কিন্তু ভিন্ন ভিন্ন, 1 মোল ভিন্ন ভিন্ন পদার্থের ভর ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমরা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাই তাই 1 মোল। এখান থেকে মোলের কনসেপশনটা আবার অন্যভাবে পাওয়া যায় যে আণবিক ভর কিংবা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণ পাই তাকে বলা হয় 1 মোল। সেই পদার্থ 1 মোল সেই পদার্থ যে পদার্থের আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর বের করব। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা প্রবলেম নিয়ে কথা বলি, অঙ্কটা আরো মানে বেসিকটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি এরকম যে 10 গ্রাম পানির অণুর সংখ্যা বের করো, অণুর সংখ্যা কত বা বের করো, 10 গ্রাম পানির অণুর সংখ্যা বের করো। এখন আসো প্রথমেই যে কনসেপশনটা তোমার থাকতে হবে সেটা হলো পানির আণবিক ভর। পানির আণবিক ভর, এখানে দুইটা কনসেপশন থাকতে হবে। যে বস্তু ওখানে উল্লেখ থাকবে, যে মৌল যে পদার্থ উল্লেখ থাকবে সেই পদার্থের অবশ্যই সংকেতটা তো তোমাকে জানতেই হবে। সংকেত না জানলে তারা আণবিক ভর বের করতে পারবে না। সো এখানে তোমাকে এট ফার্স্ট যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হলো পানির আণবিক ভর। পানির আণবিক ভর হলো 1 গুণন 2 প্লাস অক্সিজেনের হলো 16, দেয়ারফর 18। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 গ্রাম হলো পানির ভর। এখন এই 18 গ্রাম হলো পানির ভর, এটা হলো 1 মোল। তাহলে 1 মোল পানি মানেই পানির হলো 18 গ্রাম। 1 মোল পানি মানে কি পানির 18 গ্রাম। তেমনি 1 মোলের আরেকটা কনসেপশন আমরা জানি, 1 মোল পানির আরেকটা কনসেপশন হলো 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23টি পানির অণু। তাহলে 1 মোলের দুইটা কনসেপশন, একটা হলো পানির ভরটা 18 গ্রাম পানি, আর আরেকটা জিনিস হলো 1 মোল পানিতে অণু থাকে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23টি। তাহলে এই অঙ্কটা করার সময় তোমাকে দুইটা কনসেপশন ক্লিয়ার হতে হবে যে পানির 1 মোল কতটি অণু আমরা জানি 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23টি অণু। এখন আসো যে পানির 1 মোল 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23টি অণু, দেন এইখানে পানির আণবিক ভর কত গ্রাম, 18 গ্রাম। তাহলে যেহেতু 10 গ্রাম দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে আমরা ঐকিক নিয়মে যদি অঙ্কটা করি তাহলে আমরা কিন্তু এভাবে বের করতে পারি যে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা লিখতে পারি যে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23টি। 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23টি। অতএব 1 গ্রাম পানিতে অণুর সংখ্যা কম 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 ভাগ 18। দেয়ারফর আমরা এইখানে 10 গ্রাম দেওয়া আছে, 10 গ্রামেরটা বের করব। 10 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 10, একটু বেশি হবে সেজন্য 10 গুণন ভাগ 18টি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা যা পাবো তাই হলো 10 গ্রাম পানিতে অণুর সংখ্যা। এটাই আমাদের রেজাল্ট, 10 গ্রাম পানিতে অণুর সংখ্যা। তাহলে দেখো একদম ইজি ব্যাপার এটা,
যে যখন আমরা এই সলিউশন এই প্রবলেমগুলো সলভ করব তখন আমাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে, পানির আণবিক ভর এবং পানি 1 মোল পানি মানে 6.023 × 10⁻23। তাহলে অতটি অণু পাওয়া যায় 18 গ্রাম, অর্থাৎ 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা হলো এতটি 6.023 × 10⁻23টি। তাহলে 1 গ্রাম পানিতে অণুর সংখ্যা, দেন 10 গ্রাম পানিতে। এখন এখানে আরেকটা বিষয়, যদি এখানে অণুর সংখ্যা না চেয়ে চাইতো পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত, তাহলে অণুর সংখ্যা না চেয়ে যদি চাইতো যে পরমাণুর সংখ্যা কত, আমরা এই যে জিনিসটা বের করলাম এখানে, কথার কথা এখানে 600টি বের করছি, 600টি অণুর সংখ্যা বের করলাম কত, 10 গ্রাম পানিতে, 10 গ্রাম পানিতে 600টি অণু বের করছি আমরা। এখন আসো যে এই যে 10 গ্রাম পানিতে 600টি অণু বের করছি, এখানে পানির অণু ছিল হলো, অণুতে পরমাণু কয়টা ছিল, এখানে পানির অণু এইটা ছিল, এই একটা অণু, পানির একটা অণু, এখানে 1 আছে, তার মানে পানির একটা অণুতে, পানির একটি অণুতে পরমাণু থাকে 3টি, হাইড্রোজেন 2টি আর অক্সিজেন 1টি। পানির একটি অণুতে পরমাণু হলো 3টি, পানির একটি অণু, এই যে পানির হাইড্রোজেন 2টা আর অক্সিজেনের একটা, তাহলে মোট হলো 3টা। তাহলে পানির একটি অণুতে পরমাণুর সংখ্যা 3টি, দেন আমরা বলতে পারি যে এটা তো একটি অণুতে, আমরা বলতে পারি পানির অণু সংখ্যা, তাহলে পানির একটি অণুতে পরমাণুর সংখ্যা 3টি, অতএব আমরা বলতে পারি আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলছে যে কয়টি পরমাণু, তাহলে আমরা এই যে এখান থেকে কতটি অণু বের করছি আমরা, 600টি, অতএব 600টি অণুতে পরমাণুর সংখ্যা 3 × 600, যার ফলে 1800টি। এটা হলো সিস্টেম, একদম ইজি ব্যাপার। যে প্রথমে তোমার যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে, অবশ্যই তোমাকে আগে অণুর সংখ্যা বের করে নিতে হবে। অণুর সংখ্যা বের করে নেওয়ার পরে টোটাল কয়টা পরমাণু আছে সেই পরমাণু দিয়ে গুণ করলেই হয়ে যাবে, যে টোটাল এখানে হাইড্রোজেনের অণু, যে এই হাইড্রোজেন পানি, এই পানির অণুতে মোট পরমাণুর সংখ্যা কয়টি সেই পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এভাবে 10 গ্রাম পানি বা যে কোনো গ্রাম, 10 গ্রাম, 7 গ্রাম, 15 গ্রাম, যে কোনো গ্রাম পানির অণুর সংখ্যা বের করতে পারবো এবং পরমাণুর সংখ্যা বের করতে পারবো। তো এটা হলো মূলত ঐকিক নিয়মে যদি তুমি ভালোভাবে করো তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে। আরো সূত্র আছে, আমরা সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো সলভ করতে পারি। সূত্রের সাহায্যে তোমাদের বইয়ে, মূল বইয়ে দেওয়া আছে সূত্রগুলো সুন্দরভাবে দেওয়া আছে, ওখানেও তোমার সলভ করার পদ্ধতি আছে। যেমন আমরা যদি অণুর সংখ্যা বের করি, অণুর সংখ্যা বের করার সূত্র ওখানে আছে, এরকম সূত্র আছে, মোল সংখ্যার সূত্র n = W/m, একটা আছে n = W/m, মোল সংখ্যা বের করার সূত্র। আর একটা আছে n = n/na। এখানে ডাব্লিউটা হলো গ্রাম এককে বস্তুর ভর। আমি যে বস্তুটা, এখানে পানি আছে, তাহলে এই পানির ভর গ্রাম এককে কত, অর্থাৎ এই যেখানে যে 10 গ্রামটা, এটা গ্রাম এককে বস্তুর ভর, তাহলে এখানে কিন্তু 10 গ্রাম দেওয়া আছে, গ্রাম এককে বস্তুর ভর বা পানির ভর এখানে। আর এম কি, আণবিক ভর, এম হলো আণবিক ভর, যেটা আমরা বের করেছিলাম 18 গ্রাম। আচ্ছা, এখন আসো, এটা তো মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা আমাদের দেওয়া নাই, সো আমরা এই সম্পর্ক থেকে কিন্তু এই সম্পর্কের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে পারি। আর এখানে এনটা কি, এখানে এনটা হলো অণুর সংখ্যা, অর্থাৎ এই যে অণুর সংখ্যা চাইছে, এই অণুর সংখ্যা হলো এন। আর এই এনেটা কি, এনেটা হলো অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হলো 6.023 × 10⁻23। তাহলে এই সূত্র আর এই সূত্র, দুইটা সূত্রকে একীভূত করলে বা একত্রিত করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো এইভাবে লিখতে পারি আমরা, n/na = W/m। আমরা দুইটা সূত্রকে এক জায়গায় করলে, তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বের করবো, n বের করবো, সো n = W/m × na। তাহলে এখান থেকে আমরা W এর মান 10, m এর মান হলো 18 আর n এর মান 6.023 × 10⁻23। এটা হলো আমাদের, এইটা অণুর সংখ্যা আমরা বের করলাম এতটি। এখানে ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটা হলো অণুর সংখ্যা। কিন্তু যদি পরমাণুর সংখ্যা বলে, তাহলে জাস্ট আমরা এই 1 মোল পানিতে, মানে একটা পানির অণুতে পরমাণুর সংখ্যা আছে কয়টা আমরা দেখবো, 3টা আছে। তাহলে হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, জাস্ট পরের লাইনে যেভাবে পরমাণুর সংখ্যা, এই যে রেজাল্ট বের হবে সেটার সাথে 3 গুণ দিয়ে দেবো, তাহলে আমরা রিকোয়ার্ড রেজাল্টটা পাবো। আশা করি তোমরা আজকের যে প্রবলেম নিয়ে কথা বললাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা আগামী দিন আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।
আমরা এভাবে ইনশাল্লাহ আগাতে থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।